কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তির জন্য আবেদন যেভাবে করব সেই সিস্টেমটা কিন্তু আজকে দেখাবো। মানে হচ্ছে অ্যাডমিশন টেস্টের যেই আবেদন সেটার প্রক্রিয়া সম্পূর্ণ দেখাবো। এজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ভর্তির যে সিস্টেম সেটা দেখার জন্য প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে আপনি আন্ডার 7 কলেজ অ্যাডমিশন লিখলেও কিন্তু আপনার ওয়েবসাইট চলে আসবে। তো আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে DU 7 কলেজ অ্যাডমিশন সার্কুলার 2022 অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে দিবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও কিন্তু প্রবেশ করতে পারবেন। আমাদের ডিসক্রিপশন থেকেও কিন্তু আপনারা সরাসরি এই জায়গাটাতে চলে আসতে পারবেন। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটা নোটিশগুলো আমরা একটু ভালোভাবে অনুধাবন করতে হবে। প্রথমেই রয়েছে লগ ইন অপশন। এরপর লগ ইন অপশনের নিচের প্রয়োজনীয় যে তথ্য সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রোল বোর্ড আর হচ্ছে মাধ্যমিকের রোল, এই দুইটা বিষয় কিন্তু আমাদের লগ ইন করার জন্য লাগবে। তো আমরা দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি এখানে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য, প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা, যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে, পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে, মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে। তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় তথ্য, সেটা হচ্ছে আপনার ছবি আপনাকে রিসাইজ করে নিতে হবে, অর্থাৎ আন্ডার 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে ভর্তির জন্য যে সাইজ সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে 360 থেকে 540 পিক্সেল, আর হচ্ছে প্রস্থ 540 থেকে 720 পিক্সেলে থাকতে হবে। আর হচ্ছে সাইজ দেওয়া রয়েছে 200 থেকে, অর্থাৎ সাইজ দেওয়া রয়েছে 30 থেকে 200 কেবির মধ্যে, অর্থাৎ আপনার মোর দেন 200 কেবির মধ্যে এটা থাকতে হবে। তবে টাইপ থাকতে হবে, আপনার পিকচারের টাইপ থাকতে হবে জেপিজি অর জেপিইজি, যে কোনো একটি ফরম্যাটে রাখলেই কিন্তু আপনার এটি হয়ে যাবে। চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাসওয়ার্ড যে সকল মোবাইল অপারেটর থেকে SMS করা যাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপারেটর কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র গ্রামীণ ফোন ছাড়া। আপনারা টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল, অন্যান্য এই কয়টা সিম দিয়ে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, কিন্তু কোনোভাবে এখানে গ্রামীণ সিম ব্যবহার করা যাবে না। অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে ভর্তি সংক্রান্ত যেই কোনো তথ্য আবেদনকারীর ওই ফোনেই যাবে, সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত মোবাইল নাম্বার এখানে ব্যবহার করাটা সর্বোত্তম হবে। পঞ্চম নাম্বার, ফি প্রদান। যে সকল মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, যেই কোনো ব্যাংকে আপনি দিতে পারবেন। তো আমরা আমাদের ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিষয় সম্পন্ন করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে তারিখসমূহ, অর্থাৎ ভর্তির তারিখ কবে থেকে শুরু, কোন ডিপার্টমেন্টে কবে থেকে শুরু, সেগুলো কিন্তু আমরা আবেদনের শেষ প্রক্রিয়ায় জানিয়ে দেব। এজন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনি যদি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো প্রয়োজনীয় তথ্য মিস করে যেতে পারেন। তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন লগ ইন একটি উইন্ডো চলে আসছে। এখানে আসার পরে মাধ্যমিক রোল বা সমমান আইডি, আপনার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের যে রোল রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের উচ্চ মাধ্যমিকের যে রোল রয়েছে সেটা এখানে বসিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের যে বোর্ড সেটি এখানে বসিয়ে দিতে হবে। আমরা যেই বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা রয়েছে যে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশের সন, আমরা কত সনে পাস করেছি সেটা অটোমেটিকলি এখানে ধরা আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক রোল বা সমমান আইডি, মাধ্যমিকে আমরা যে রোল
আমাদের ছিল সেটা এখানে বসাইতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে আমরা দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনার নাম এবং ঠিকানা সম্বলিত এই তথ্যগুলো আপনার সামনে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নামগুলো সঠিকভাবে রয়েছে, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সমমানের যে রেজাল্ট সেটাও কিন্তু এখানে শো করছে। তো আবেদনযোগ্য ইউনিট সমূহ কিন্তু আপনার এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন আবেদনযোগ্য ইউনিট সমূহ মানে হচ্ছে আপনার যতগুলো ইউনিটে আবেদন করতে পারবেন এই জায়গাটাতে সেগুলো শো করবে। কিন্তু আপনি যেহেতু বিজ্ঞান শাখা রয়েছেন এজন্য আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট ইউনিটে ভর্তি হওয়ার জন্য আপনাকে তারা সাজেস্ট করবে। তো আমরা যেই ইউনিটগুলোতে সাজেস্ট করবে আমরা সেগুলোতেই কিন্তু ভর্তি হতে হবে। যদি আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিক থাকে তবে নিশ্চিত করুন, অন্যথায় হেল্পলাইনে কল করুন অথবা পুনরায় নিবন্ধন করুন। যান্ত্রিক ত্রুটির কারণে অথবা ইন্টারনেট সমস্যার কারণে হয়তোবা আপনার যে কোনো তথ্য ভুল আসতে পারে। যদি ভুল আসে তাহলে অবশ্যই আপনি হেল্পলাইনে কল করতে হবে অথবা পুনরায় নিবন্ধন করে আপনি দেখতে হবে যে আপনার তথ্যটা সঠিক হচ্ছে কিনা। যদি না হয় অবশ্যই আপনাকে হেল্পলাইনে হেল্প নিতে হবে। তো এই তথ্যগুলো পূরণ করার পরে আমরা পরবর্তী অপশনে চলে যেতে হবে। নিশ্চিত করছি এই অপশনে ক্লিক করতে হবে। নিশ্চিত করছি অপশনে ক্লিক করার পরে আপনার বর্তমান যে ঠিকানা রয়েছে সেটি কিন্তু এখানে পূরণ করতে হবে। আমরা আবারও দেখাচ্ছি, বর্তমান ঠিকানা যখন আমরা ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদেরকে একটি টপ আপ মেনু দেখাবে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেশ নির্বাচন করার জন্য বলছে। তো আমরা এখান থেকে দেশ নির্বাচন করে দেব। এরপরে রয়েছে আমাদের জন্য বিভাগ বাছাই করুন। এখান থেকে বিভাগটা যাচাই করতে হবে, আমরা জেলাটা যাচাই করতে হবে। এরপরে হচ্ছে উপজেলা, যে উপজেলায় আমাদের জন্মস্থান বা যেখানে আমরা থাকি বর্তমান ঠিকানা সেখানে দিয়ে দেব। আমরা বর্তমান ঠিকানাটা এখানে বসিয়ে দেব। এরপরে আমাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা একেবারে অঞ্চল ভেদে আমাদের অঞ্চলটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আমাদের অঞ্চল সিলেক্ট করে দেব। আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে গ্রাম বাছাই করুন অপশনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আপনার বাড়ির নাম অথবা নাম্বার, রোড নাম্বার, ব্লক ও অন্যান্য তথ্যাদি দিয়ে দিন। এখানে আপনার যেহেতু সব তথ্য দেওয়া রয়েছে আগে, তো এখানে আপনি শুধু আপনার বাড়ির নামটা দিলেও চলবে অথবা আপনার শহরে হলে আপনার বাসার যে নাম্বার সেটা দিয়ে দিতে পারেন এবং হোল্ডিং নাম্বার সহ এখানে বসিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা গ্রামের আবেদন করছি এখানে আমরা বাড়ির নাম বসিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে তথ্যগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফোন নাম্বার সেটা এখানে বসিয়ে দিতে হবে। বলে রাখি এই জায়গাগুলোতে যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, স্টার চিহ্ন মানে হচ্ছে আপনি এই ঘরগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে। যেই সমস্ত জায়গাগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলোতে কিন্তু আপনি আপনার মতো করে সাধারণভাবে পূরণ করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু আপনার স্টার চিহ্ন দেয়া অংশগুলো আপনি অবশ্যই পূরণ করতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে আপনি সাথে সাথে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে ফাঁকা রাখলেও কোনো সমস্যা হবে না, আপনি এটাকে পূরণ করে যেতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রযোজ্য কোঠা, আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি যেই কোঠায় আপনি আবেদন করবেন সেই কোঠা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা কোঠা, ওয়ার্ড, উপজাতি, বিশেষ চাহিদা সম্পন্ন বুদ্ধি, শারীরিক প্রতিবন্ধী, হরিজন ও দলিত সম্প্রদায়, অর্থাৎ এই ধরনের কোনো সমস্যা থাকলে বা এই কোনো কোটা থাকলে আপনি এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন সিলেক্ট করে। এরপরে আমরা চলে যাব পরবর্তী ধাপে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ করতে এখানে ক্লিক করুন। তো বিষয় হচ্ছে এখানে ছবি সংক্রান্ত পরিমাণসমূহ, অর্থাৎ প্রস্থ দিতে হবে 360 থেকে 540 পিক্সেল আর দৈর্ঘ্য হবে 540 থেকে 720 পিক্সেল। তো আমরা আমাদের পিকচারটা রিসাইজ করে নেব। এখন আমরা ফটোশপে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে কিন্তু আমরা আমাদের যে পিকচার সেটাকে রিসাইজ করে নেব। চলে আসলাম আমাদের ফটোশপে। এখানে আসার পরে আপনি আপনার যে পিকচার সেটা ওপেন করে নেবেন। আমরা আমাদের পিকচারটি ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করে দিলাম, চলে আসব পিকচারে। এখান থেকে যে পিকচারটি আপনার প্রয়োজন সেই পিকচারটি এখান থেকে নিয়ে নেবেন।
নিয়ে নিয়ে নেওয়ার সাথে সাথে আপনার যদি এটিকে ক্রপ করার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার মতো করে ক্রপ করে নেবেন। আর যদি আপনি মনে করেন যেটার সাইজ যে অবস্থা আছে সেই অবস্থায় আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পরে দেখতে পাচ্ছেন ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পরে ইমেজ সাইজ লেখা আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে ওয়াইড আপনি একটু দেখে নেবেন, আপনার ওয়াইড এবং হাইট কত এখানে দেওয়ার প্রয়োজন রয়েছে সেটা আপনি দেখে নেবেন। আমরা সর্বোচ্চ যেটা সেটা দিয়ে দিব 540 পিক্সেল, আর হচ্ছে 720 হাইট 720। তো আমরা এখানে দিচ্ছি ওয়াইড হচ্ছে 540 আর হচ্ছে হাইট হচ্ছে 720 পিক্সেল দেয়া রয়েছে। তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে পিকচারটা সেভ করে দিব। পিকচার সেভ অ্যাজ, তেমন কোনো নাম দিলাম না, এটা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের সাইজটা কত রয়েছে। আমরা 200 কেবি পর্যন্ত, সর্বোচ্চ 200 কেবি পর্যন্ত দিতে পারবো। তো আমরা 100 কেবির মধ্যে রাখি, 101 কেবি। তো এখানে আমরা ওকে ক্লিক করে দিব। পিকচারটা সাইজ করার পরে আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে, ব্রাউজ করে দিব পিকচার ব্রাউজ করে দেওয়ার পরে আমরা লোকেশন, যে লোকেশনে সেভ করেছিলাম সেখান থেকে আমরা পিকচারটি এখানে দিয়ে দেব। এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপলোডকৃত ছবিটি সঠিক এই জায়গাটাতে টিক চিহ্ন দিবে। যদি আপনার পিকচারের সাইজ ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে রেস্ট্রিকশন দিয়ে দিবে, অথবা আপনাকে সিগন্যাল দিবে যে আপনি পিকচারের সাইজটি সঠিকভাবে করে নিন। তো আমরা এখান থেকে যেহেতু পিকচারটির সাইজ সুন্দরভাবে করতে পেরেছি, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ছবি দেখুন অপশনে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই পিকচারটা ডান পাশের দিকে শো করবে। তো এখানে আমরা আমাদের এই পিকচারটি যদি দেখি যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দেব। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে নিয়ে আসবে। বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন, অর্থাৎ মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা বাংলা লিঙ্ক বা টেলিটক নম্বর থেকে 16321 নম্বরে প্রেরণ করুন। আপনাকে 5 মিনিট সময় দেওয়া হবে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু উপরের প্রেরণের ফলে প্রাপ্ত পাসওয়ার্ডটি নিচে লিখতে হবে। মানে হচ্ছে আপনি এখান থেকে এই নাম্বারটি লিখে আপনার কিন্তু টেলিটক অথবা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে লিখতে হবে, লিখে সেন্ড করতে হবে SMS। তো আপনার সিমে প্রেরিত যে SMS দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটি আসবে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দাখিল করুন অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনার তথ্যটি সঠিক থাকে তাহলে আপনাকে দাখিল করার সুযোগ দেবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল গোপন প্রেরিত নাম্বার, আপনার এখানে প্রয়োজনীয় যে নাম্বারগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে, আপনার বর্তমান ঠিকানা এবং আপনার ইমেল আইডি যেগুলো দেয়া থাকবে সেগুলো কিন্তু শো করবে। সব তথ্য এখানে দেখতে পাচ্ছেন। পরীক্ষার কেন্দ্রের বিভাগীয় শহর ঢাকা, আর হচ্ছে আপনার প্রযোজ্য কোটা সময় যদি থাকতো তাহলে এখানে শো করতো। আমরা আমাদের সব তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে আসার পরে আমি নিশ্চিত করেছি যে উপরের প্রদর্শিত তথ্যগুলি সঠিক এবং সহজে পূরণকৃত। তো আমরা এখান থেকে যদি আমাদের সব তথ্যগুলো সঠিক থাকে তাহলে আমরা এই জায়গাটাতে টিক চিহ্ন দিয়ে দিব। চেক মার্ক করে দেওয়ার পরে এখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিতে হবে। নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কলেজ অ্যাডমিশন ESTDU ACI সেইস রেজিস্ট্রেশন সাকসেস প্রেস ওকে টু লগ ইন। তো এখানে আসার পরে আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিতে পারেন। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে আমরা জানবো যে আমাদের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে আমরা আমাদের যে লগইন আইডি রয়েছে সেটি দিয়ে কিন্তু আমরা এতক্ষণে যে প্রক্রিয়াটি দেখালাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে আমরা একটি প্রোফাইল তৈরি করেছি। এখন হচ্ছে কিভাবে আমরা আবেদন করব সেই সিস্টেমটা কিন্তু এখনই আসবে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লগইন অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা একটি প্রোফাইল তৈরি করেছি, এখন আসার পরে এখানে আপনার যেই তথ্যগুলো অর্থাৎ রোল আর হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে কিন্তু প্রবেশ করতে হবে। তো আমরা আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, রোল নাম্বার আর হচ্ছে বোর্ড দিয়ে প্রবেশ করব।
এরপর আমরা দাখিল করুন অপশনে ক্লিক করে দিব। দেখেন আমাদেরকে নোটিশ দেখাচ্ছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য অনুযায়ী এই শিক্ষার্থীর এক অথবা একাধিক ছবি ইতিমধ্যে আপলোড করা হয়েছে। সঠিক ছবিটির উপরে ক্লিক করে মোবাইলের এসএমএসে প্রেরিত পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। মানে হচ্ছে আপনি বাংলালিংক অথবা টেলিটক দিয়ে যেই এসএমএসটি করেছিলেন, এসএমএস করার পরে আপনাকে যেই পাসওয়ার্ডটি দিয়েছিল সেটি দিয়েই কিন্তু আপনি প্রবেশ করতে হবে। তো আমরা এখান থেকে এই ছবির উপরে ক্লিক করে দিতে হবে। ছবির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনার প্রেরিত যে নাম্বার, এই নাম্বারে কিন্তু যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে নাম্বারটা বসিয়ে দিব। তো নাম্বারটা সম্পূর্ণ বসানোর পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবেদনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ব্যক্তিগত তথ্যগুলো শো করবে, আর হচ্ছে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র সেটাও কিন্তু এখানে দেখাবে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আবেদন, এই আবেদন অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে দেখাবে যে ভর্তি সমূহ, অর্থাৎ আপনি কোন ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে আসার পরে পেমেন্টের যে অপশন রয়েছে আপনি অনলাইনেও করতে পারেন অথবা ব্যাংক সিস্টেমেও করতে পারেন। তো এখান থেকে আপনি পে স্লিপ অপশনে ক্লিক করে দিতে পারেন। পে স্লিপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করার যেই তথ্য ছক সেটি কিন্তু দেখাবে, অর্থাৎ টাকা পেমেন্ট করার যেই ইটা রয়েছে অর্থাৎ আবেদনের অংশ সেটি কিন্তু এখানে শো করবে। তো আমরা এর মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির প্রাথমিক আবেদন ফি হচ্ছে 542 টাকা, আর হচ্ছে অনলাইনে আবেদন ফি হচ্ছে 50 টাকা, ব্যাংক অনলাইন পেমেন্ট চার্জ হচ্ছে 60 টাকা 40 পয়সা। সর্বমোট আমরা দেখতে পাচ্ছি যে 600 টাকা। তো আপনি সর্বমোট 600 টাকা আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, অথবা যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফর্মটি অনলাইনে পেমেন্ট করতে চাইলে সাথে সাথেই করতে পারেন। আমরা যেহেতু ব্যাংকে টাকাটা পেমেন্ট করব সেহেতু আমরা এখান থেকেই কিন্তু আপনাদেরকে এই কাগজটা অর্থাৎ এই স্লিপটা নামিয়ে রেখেছি। টাকা জমার হিসাব ব্যাংকের চার্জ বাদে 592 টাকা প্রেরণ করতে হবে। মানে হচ্ছে দেখতে পাচ্ছেন টোটালি আমাদের 600 টাকাই যাবে। সোনালী ব্যাংক হিসাব নাম্বার এটা দেয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংকেরটাও দেয়া আছে, অগ্রণী ব্যাংক আর হচ্ছে রূপালী ব্যাংক। এই 4টা ব্যাংকে আপনারা আপনাদের যেই ভর্তির ফি সেটা কিন্তু জমা দিয়ে দিতে পারবেন। যেটা করবো সেটা হচ্ছে পেমেন্টের অপশন। আমরা কিন্তু যে অনলাইনে যেভাবে করবো এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনকারীর নাম আর হচ্ছে ইউনিট বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক সমমান রোল নাম্বার এখানে দেখাচ্ছে। আর আপনারা যারা বিকাশ অথবা অন্যান্য অনলাইন পেমেন্ট সিস্টেম করতে চান তারা এখানে ক্লিক করে দেবেন। এসএসএল কমার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে ভিসা কার্ড বা এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে এবং মোবাইল ব্যাংকিংয়ের অনেকগুলো অপশন এখানে দেয়া আছে। আপনারা যেই কোনো মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্টটা করতে পারবেন। সেজন্য যারা বিকাশে পেমেন্ট করবেন তারা এখান থেকে বিকাশ অপশনে ক্লিক করতে পারেন, এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি যে কোনো একটা অপশনে ক্লিক করতে চাই বা যে কোনো একটা অপশন দিয়ে পেমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে গো ফর পেমেন্ট। তো এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ নিয়মে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা যেভাবে পেমেন্ট করে থাকি আমাদের অন্যান্য ভিডিওতে দেয়া আছে। তো এই সিস্টেমে কিন্তু আমরা এখানের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেমেন্টটাও কিন্তু করতে পারি, মানে হচ্ছে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভক্ত 7 কলেজের পেমেন্ট এখান থেকে করতে পারি। সেক্ষেত্রে আপনারা বিকাশ ক্লিক করে দিবেন। বিকাশ ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে পে 600 টাকা 600 আর হচ্ছে 10 পয়সা বিডিটি। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ নাম্বারটা চাইবে। এই নিয়মগুলো কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে। যেহেতু এই বিকাশের মানে হচ্ছে এই পেমেন্টের আমরা নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনি এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেবেন, কনফার্ম করে দেবেন। এরপর হচ্ছে আপনার ইন্টার পিন নাম্বার, আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা বসিয়ে আপনি এখানে সাথে সাথে কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা কেটে নিয়ে আপনাকে কনফার্মেশন একটি এসএমএস জানিয়ে দেবে আপনার ফোনে এবং আপনাকে টাকা পেমেন্টের যেই স্লিপ সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো আমরা আমাদের এই আজকের এই টাকা পেমেন্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্লিপ সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিলাম আবেদনের প্রক্রিয়া।
এখানে আমরা ছাত্রছাত্রী যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাচ্ছি। এখানে ড্যাশবোর্ডে আসার পরে কিন্তু আপনি আপনার এই তথ্যগুলো দেখতে পাবেন। তো আবেদনের প্রক্রিয়াটা কিন্তু আসলে এই পর্যন্তই। আমরা আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখালাম এবং পেমেন্টের অপশনও দেখালাম। যারা আবেদন এবং পেমেন্ট করতে চান তারা কিন্তু আমাদের এই সিস্টেমটা ফলো করে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আর হচ্ছে আজকে যে নোটিশ সমূহ সেগুলো আমরা আজকে জানিয়ে দেব। আচ্ছা, গুরুত্বপূর্ণ তারিখ সমূহ মানে হচ্ছে কোন দিন কোন তারিখে কোন আবেদন হবে সেগুলো জানানোর কথা ছিল। আবেদন শুরু হচ্ছে প্রযুক্তি ইউনিটে হচ্ছে 15ই জুলাই। তারপর হচ্ছে আবেদন ও অনলাইনে ফি প্রদানের শেষ প্রযুক্তি ইউনিট সেটা হচ্ছে 8 আগস্ট 2022। পরীক্ষার সময় প্রযুক্তি ইউনিটের হচ্ছে 2 সেপ্টেম্বর সকাল 10টা। আবেদন শুরু বিজ্ঞান ইউনিট সেটা হচ্ছে 15ই জুলাই। আবেদন অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ 31 জুলাই। তারপর হচ্ছে পরীক্ষার সময় বিজ্ঞান ইউনিট 12ই আগস্ট 11টা। তারপরে হচ্ছে আবেদন শুরু কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট সেটা হচ্ছে 15ই জুলাই আবেদন শুরু। আবেদন ও অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ 31 জুলাই। আর হচ্ছে পরীক্ষার সময় কলা ও সামাজিক বিজ্ঞান সেটা হচ্ছে 19 আগস্ট 2022 11টা। আবেদন শুরু বাণিজ্য ইউনিট সেটা হচ্ছে 15ই জুলাই। আবেদন ও অনলাইনে ফি জমাদানের তারিখ হচ্ছে 31 জুলাই। পরীক্ষার সময় বাণিজ্য ইউনিট সেটা হচ্ছে 26 আগস্ট 2022 সকাল 11টা। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পর্যন্ত থাকবে। তো আপনারা আমাদের এই ভিডিওতে আমরা বলেও দিয়েছি এবং সামনে লেখা রয়েছে, আপনারা এখান থেকে নোটিশগুলো নিয়ে নিতে পারেন অথবা আমাদের কিন্তু ডিসক্রিপশনে এই তথ্যগুলো দেয়া থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু এই তথ্যগুলো সব নিতে পারবেন। তো যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।